তাহলে এখানে এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, এখানে বোথ এবং অ্যান্ড দিয়ে যুক্ত করছে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কনজাংশন শিখব। কনজাংশন কাকে বলে, কনজাংশন কিভাবে সেন্টেন্সে ইউজ হয়, আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কনজাংশন শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা কনজাংশন শিখবো। কনজাংশন কাকে বলে, কনজাংশন কোনগুলো, সেন্টেন্সে কনজাংশন কিভাবে ব্যবহার করা হয় এবং সেই কনজাংশনকে কয় ভাগে ভাগ করা হয়, এইগুলো আমরা শিখবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই কনজাংশন কাকে বলে। দেখো, যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, দ্যাট এগুলো হলো কনজাংশন। ঠিক আছে, তাহলে যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, বিকজ, অর এগুলো হলো কনজাংশন। দেখো, কনজাংশন আমি কিছু লিখে রেখেছি, প্রথমে আমরা এগুলো একবার দেখে নিই। দেখো, ফর, অ্যান্ড, বাট, অর, বিকজ, দ্যাট, আদারওয়াইজ, সো দ্যাট, till, because, before, as, only, yet, though, although, still, therefore, then, unless, if, so that, both and, either or, neither nor, not only but also, other than, rather than, though yet, etc. এগুলো সব কনজাংশন। এগুলো আমরা সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এগুলোকে আমরা একটা একটা সেন্টেন্সে দেখব কিভাবে আমরা ইউজ করি। দেখো, প্রথমে আমরা অ্যান্ডটাকে দেখি। দেখো, রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। তাহলে রাম এবং শ্যাম, তাহলে এখানে দেখো রাম এবং শ্যাম এই দুটো ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি, জল এবং আগুন এবং জল মেশে না, একসঙ্গে মেশে না। তাহলে জল এবং আগুন, ঠিক আছে, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত করা হচ্ছে। বোঝা গেল? তাহলে সেন্টেন্সে আমরা কিভাবে অ্যান্ড ব্যবহার করি আশা করি বুঝতে পারছো। এবার দেখো, ফ্রেজকে কিভাবে যুক্ত করে। দিস ইজ মাই হাউস অ্যান্ড দিস ইজ মাই কার। দিস ইজ মাই হাউস অ্যান্ড দিস ইজ মাই কার। তাহলে এটি আমার বাড়ি এবং এটি আমার গাড়ি। তাহলে এই যে অ্যান্ড দিয়ে দুটো ফ্রেজকে যুক্ত করছে। ঠিক আছে, তাহলে কনজাংশন এইভাবে সেন্টেন্সের মধ্যে কাজ করে। দেখো, আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। রাম ইজ সো weak that he cannot walk. Ram is so weak that he cannot walk. দেখো, এখানে so এবং that, ঠিক আছে, এই দুটো হলো কিন্তু কনজাংশন। দেখো, আমি এখানে লিখেছিলাম so that। ঠিক আছে, রাম ইজ so weak that he cannot walk। ঠিক আছে, রাম এত দুর্বল যে হাঁটতে পারে না। বোঝা গেল? আবার দেখো, Ram is
both wise and brave. Ram is both wise and brave, তাহলে both and, ঠিক আছে। রাম হচ্ছে দুটোই, জ্ঞানী এবং সাহসী, ঠিক আছে। রাম ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে দুটোই কিন্তু দেখো অ্যাডজেক্টিভ, ব্রেভ সাহসী, ওয়াইজ মানে জ্ঞানী, ঠিক আছে। তাহলে এখানে এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, এখানে বোথ এবং অ্যান্ড দিয়ে যুক্ত করছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে সেন্টেন্সের মধ্যে কনজাংশন কিভাবে কাজ করে। আর একটা উদাহরণ দেখো, you should read more otherwise you will be, you should read more, তোমাকে আরো পড়তে হবে, otherwise you will be fail, তুমি ফেল করবে, যদি না পড়ো তাহলে ফেল করবে, বুঝতে পারলে। you should read more, তোমাকে আরো পড়তে হবে, otherwise you will be fail, বুঝতে পারলে। এই হলো কনজাংশনের ব্যবহার। এবারে আমরা দেখব কনজাংশনকে কয় ভাগে ভাগ করা হয়। কনজাংশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, তাছাড়াও আরো একটি ভাগে ভাগ করা হয়, তাহলে মোট তিন ভাগে ভাগ করা হয়। দেখো, এক, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং এবং কোরিলেটিভ, ঠিক আছে। কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং এবং কোরিলেটিভ, এই তিন ভাগে কনজাংশনকে ভাগ করা হয়। এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা এর পরের ভিডিওতে শিখবো। তো বন্ধুরা, আজকে আমরা কনজাংশন শিখলাম। এই যে কনজাংশন আমরা শিখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।